নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 7-এর যে ইতিহাসের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের দাগে যে প্রশ্নটি আছে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা সিকন্দর লোদি, বহলল লোদি না খিজির খান? তো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খান। পরে দেখো, বাহমনি রাজ্যে প্রতিষ্ঠিত হয় 1339, 1347, 1352। তো দেখো এখানে যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে 1347 খ্রিস্টাব্দে। সিজদা ও পাইবাস ছিল রোমান প্রথা, আরবি প্রথা, পার্সিক প্রথা। তো সিজদা ও পাইবাস ছিল পার্সিক প্রথা। পরে যে প্রশ্নটি আছে দেখো, খানুয়ার যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, 1527 খ্রিস্টাব্দে, 1530 খ্রিস্টাব্দে। তো এখানে অ্যান্সারটি সঠিক হবে, সেটি হচ্ছে 1527 খ্রিস্টাব্দে। পরে যে প্রশ্নটি আছে দেখো, ঘরঘরার যুদ্ধের সময় বাংলার শাসক ছিলেন হোসেন শাহ, নসরত শাহ, ইসলাম শাহ। তো এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে নসরত শাহ। পরে দেখো কি আছে, পরের প্রশ্নে যেটি আছে সেখানে বলা হয়েছে চিরাগি দিল্লি কাকে বলা হতো? তো সুফি সাধক শেখ নাসিরুদ্দিনকে চিরাগি দিল্লি বলা হতো। কত সালে আহমেদনগর রাজ্যটি মোগলদের দখলে আসে? 1636 খ্রিস্টাব্দে আহমেদনগর রাজ্যটি মোগলদের দখলে আসে। কোঠরি বলতে বোঝায় মোগল যুগের ছোট ঘরকে। আকবরনামার রচয়িতাকে? আকবরনামার রচয়িতা হচ্ছে আবুল ফজল আল্লামি। পরে যা দেখো, জিতল বলতে কি বোঝায়? সুলতানি আমলে প্রচলিত তামার মুদ্রাকে জিতল বলা হতো। পরে দেখো, মডেল কোশ্চেন পেপার 8-এ যে প্রশ্নগুলি আছে এখানে কি বলা আছে, মোহাম্মদ ঘুরি মারা যায়। তো মোহাম্মদ ঘুরি মারা যান 1206 খ্রিস্টাব্দে। আলাউদ্দিন হাসান বাহমন শাহের প্রকৃত নাম হচ্ছে হাসান গঙ্গু। পরে যে প্রশ্নটি আছে দেখো, রাজপুতদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল কি? রাজপুতদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল চিতোর দুর্গ। পরে যে প্রশ্নটি আছে দেখো, মোগল আমলে ভারতে আমদানি হতো ঘোড়া। তো মোগল আমলে ভারতে যে সমস্ত আমদানি হতো তার মধ্যে বিশেষ ছিল কি? ঘোড়া। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে, আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি মালিক কফুর দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। এই বিবৃতিটি সত্য হবে। হুমায়ুন 3বার শেরশাহের কাছে পরাজিত হয়েছিল, এটা মিথ্যা। হুমায়ুন 2বার পরাজিত হয়েছিলেন। পরে যে প্রশ্নটি আছে দেখো, 1556 খ্রিস্টাব্দে পানিপথে প্রথম যুদ্ধ আকবর আফগানদের পরাজিত করেন, এটি মিথ্যা। পানিপথের দ্বিতীয় যুদ্ধে বাবর আফগানদের পরাজিত করেছিল। পরে যেটা আছে দেখো, ফিরোজ শাহ তুগলক নির্মাণ করেছিলেন ফিরোজ শাহ কোটলা, এটি সত্য আছে। পরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে কি বলা হয়েছে, বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি মেলাও। তো দেখো এখানে কি আছে, মোহাম্মদ বিন তুগলকের তামার মুদ্রা প্রচলনের উদ্যোগ ব্যর্থ হয়েছিল। কারণ কি? তামার মুদ্রা যাতে জাল না হয় সুলতান তার ব্যবস্থা করেনি। পরে দেখো 2 নম্বরে কি আছে, 1526 খ্রিস্টাব্দে ভারতের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ 1526 খ্রিস্টাব্দে পানিপথে প্রথম যুদ্ধ মধ্যে দিয়ে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। তো এখানে ব্যাখ্যা 3টা সঠিক হবে। পরে দেখো বিবৃতি আছে, দিল্লির নাম হয়েছিল হজরতি দিল্লি। কারণ কি? দিল্লি ছিল সুফি সাধকদের অন্যতম পীঠস্থান। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে, ইবন বতুতা কে ছিলেন, তার লেখা গ্রন্থের নাম কি? তো ইবন বতুতা ছিলেন উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার শহরের অধিবাসী। তিনি দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলককে এর রাজত্বকালে ভারতে আসেন। তার লেখা গ্রন্থের নাম হচ্ছে অল রিহলা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের ক্লাসে বাকি যে মডেল সেটগুলি আছে সেগুলি আমরা সমাধান করে দেব।